ইব্রাহিম আলাইহিস সালাম একদিন মালাকুল মউতকে বলে, মালাকুল মউত, যখন তুমি কোনো পাপী বান্দার রূহ কবজ করো তোমার আকৃতিটা কেমন থাকে একটু আমাকে দেখায়া দাও। আজরাইল বলে, ইব্রাহিম, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আপনি সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বারবার বললেন, মালাকুল মউত তখন তার ভয়ঙ্কর ওই আকৃতিটা যখন দেখা দিছে, আল্লাহর খলিল ইব্রাহিম বেহুশ হয়ে পড়ে গেছে। যখন হুঁশে আসছে, মালাকুল মউত বলে, আপনাকে তো আমি আগেই বলেছি আপনি সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ভাই আজরাইল, তোমার যে ভয়ঙ্কর আকৃতি আমি দেখলাম, দুনিয়ার যত বড় পাপী হোক না কেন, তোমার ওই চেহারা দেখলেই তার সকল পাপের শাস্তি হয়ে যাবে। ও দুনিয়ার মানুষের, আজরাইল আসবে, খপ করে আমার আপনার রুহটা কবজ করে নিয়ে যাবে। আমাকে আপনাকে 3টা কাপড়ের মধ্যে শোয়া দিবে, সাদা কাপড় দিয়ে ঢাইকা শোয়া দিবে। একজন চলে যাবে বাজারে, চলে যাবে মতিগঞ্জ এলাকা থেকে, একজন সোনাগাজী চলে যাবে কাপড় কেনার জন্য, কেউ বাজারে চলে যাবে বাঁশ কাটার জন্য, কয়েকজন চলে যাবে কবরের মাটি খোঁড়ার জন্য। বলেন ঠিক কি ঠিক না? ও দুনিয়ার মানুষেরা, আজকে যাদের সাথে মায়ার সম্পর্ক, কেউ বলবে না আর 2টা দিন আমাদের মধ্যে থাকো, কেউ বলবে না আর 1 সপ্তাহ থাকো। যেই দিন মারা যাব, আমার আর আপনার আব্বা আম্মা কাঁদবে, স্ত্রীটা কাঁদবে, সন্তানগুলো গড়াগড়ি খাইয়া কাঁদবে। এই মায়ার শহর ত্যাগ করে চলে যাবেন, কিন্তু কেউ আমার আর আপনার সাথে যাবে না। ওই কবরে কিন্তু আমাকে আপনাকে একাই কিন্তু দিয়ে আসবে। 3টা সাদা কাপড়ের মধ্যে মোড়ায়া ওই কবরের মধ্যে আমাকে আপনাকে রাইখা, বাঁশের ছামিয়ানা দিয়া কলা পাতা বিছায়া, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা বলে বলে মাটিগুলো দিবে আমার আপনার কবরের মাটি। আইরে মাটি দিয়ে সবাই চলে আসবে, তোমার সন্তানটা কবরের মধ্যে গড়াগড়ি খাবে।